ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। ভারতীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদির মৃত্যুকে ঘিরে শোকাতুর গোটা দেশবাসী। আর তার দাফনের আগে একটি বিষয় নিয়ে দেশব্যাপী প্রচুর আলোচনা হচ্ছে, আর তা হচ্ছে হাদির শেষ ইচ্ছা। মৃত্যুর আগে হাদির শেষ ইচ্ছা কি ছিল? আদৌ কি পূরণ হবে তার ইচ্ছা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মৃত্যুর খুব বেশি দিন আগের কথা নয়। এক ভাষণে হুঙ্কার ছেড়ে সাহসী হাদি বলেছিলেন, রাষ্ট্রকে আমার জন্য ন্যূনতম নিরাপত্তা দেওয়ার দরকার নেই। আবার অভিমানের স্বরে হাদি বলেন, যদি আমার বুকে অথবা আমার মাথায় গুলি করা হয়, রাষ্ট্রের কাছে আমার শেষ চাওয়া হলো যেন ঘাতককে গ্রেফতার করে বিচার করা হয়। বিচার চাওয়ার কারণ হচ্ছে হাদি মনে করেন তার বিচার না হলে ওরা মানুষকে একই কায়দায় শেষ করে দিবে। হাদির না হয় নিজের কাছে জীবনের মূল্য নেই, কিন্তু অন্যদের তো জীবনের মূল্য আছে। কিন্তু দুঃখের বিষয় হলো রাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হাদির শেষ ইচ্ছাটাও বাস্তবায়ন করতে পারল না। ঘাতক হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে। হাদি দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল, অথচ ব্যর্থ রাষ্ট্র তাকে কিছুই দিল না। যাই হোক, হাদির দুনিয়াবী ইচ্ছা পূরণ না হলেও সবচেয়ে মূল্যবান ইচ্ছাটি পূরণ করেছেন মহান আল্লাহ, আর তা হচ্ছে হাদির শহীদি মৃত্যুর বাসনা। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ওসমান হাদির একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। প্রধান উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। শরীফ ওসমান হাদি, বয়স ছিল মাত্র 33। উচ্চকিত কণ্ঠ, আপসীন অবস্থান ও ত্যাগের মহিমা তাকে এমন এক চরিত্রে পরিণত করেছিল যে তিনি মানুষের আশা বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিলেন। এমনকি ঘাতকের গুলিতে শহীদ হওয়ার পর এখন বিস্ময়করভাবে প্রজন্মের প্রতিরোধ চেতনারও প্রতীক হয়ে উঠেছেন তিনি। গত 12 ডিসেম্বর শুক্রবার সকাল থেকে নির্বাচনী প্রচারে ছিলেন সেগুন বাগিচা ও মতিঝিল এলাকায়। দুপুরে জুম্মার নামাজের পর তার যাওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যান কর্মীদের সান্নিধ্যে দুপুরের খাবার খেতে, কিন্তু সেখানে আর যাওয়া হলো না তার। পথেই বিজয়নগরের কালভার্ড রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়ে অবশেষে শহীদ হলেন তিনি। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। তিনি নির্বাচনী মাঠে ছিলেন নতুন, কিন্তু জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল, আর সেই বৃদ্ধিটাই তার জন্য কাল হলো। এমনই কাল হলো যে তার জীবন ও পরিবারের সামনে কেবলই অন্ধকার। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উত্তাপ যখন দেশের প্রতিটি শহর মফস্বলে ছড়িয়ে পড়েছিল, ঠিক সেই সময়ই নামটি বেশি উচ্চারিত হতে থাকে, শরীফ ওসমান হাদি। উত্তপ্ত রামপুরা, মালিবাগ, বিজয়নগর, রাজধানী ধুলা ও ধোঁয়ায় রাস্তায় তাকে প্রায়ই দেখা যেত। সামনে থাকা তরুণদের উদ্দেশ্যে উঁচু গলায় ঘোষণা দিচ্ছেন, ভয় পাবেন না, আমরা ন্যায় বিচার চাই। সে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না। ঘরে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে যার পাশে থাকা উচিত ছিল, কিন্তু হাদি রাজপথ বেছে নিয়েছিলেন। আন্দোলনের অগ্নি ঝরারাতে তিনি ঘুমিয়েছেন ফুটপাতে, ক্লান্ত শরীর নিয়ে টেনে নিয়েছেন আরেক দিনের স্লোগান। তার চোখের সামনে ঘটেছে সহিংসতা, ধাওয়া পাল্টা ধাওয়া, গ্রেফতার আর নিখোঁজের মর্মান্তিক দৃশ্য। তবু তিনি পিছু হটেননি। হাদির গল্পটা শুধু রাজনীতির নয়, এটা এক তরুণের সাহস, স্বপ্ন, বিশ্বাস ও ত্যাগের গল্প। যে তরুণ প্রাণহীন ফিরছেন কফিনে, এখন তার দরজায় অপেক্ষা করছে একটি পরিবার আর রাজপথে লাখো মানুষ। ইয়া আল্লাহ, আপনি হাদিকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।